সিগনাল কিন্তু দিতেছে ঈদ খুশি ছাড়াও হইতে পারে। আমি বদদুয়া দিতেছি না। গত বুধবারও ভূমিকম্প হয়েছে, বৃহস্পতিবারে 2 বার হয়েছে, গত রাত্রেও ভূমিকম্প হয়েছে। সিগন্যাল কিন্তু দিতেছে আল্লাহ বাংলাদেশকে, হইতে পারে ঈদের চাঁদ উঠবে কিন্তু খুশি নিয়ে আনা হইতে পারে। বদদুয়া দিতেছি না, হইতে পারে, হওয়াটা উচিত। আপনি বলবেন উচিত কেন? দুনিয়াতে বহু সময় মনে হয়েছে যে আল্লাহ আমি সহ জমিনটা দশা গেলে ভালো হতো। রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, আমার এলাকায় খিলগায় অবস্থা দেখলে মনে হয় আমরা সহ দশা গেলে ভালো হতো, বিনাশ হয়ে গেলে ভালো। কি এই বছর মসজিদে মুসল্লির সংখ্যা কম? গত বছরের তুলনায় মুসল্লির সংখ্যা কম। লাল মসজিদে কম না বেশি আমি জানি না, কিন্তু আমি অধিকাংশ মসজিদের এই 10 দিনে ডাটা নিছি। আমার মসজিদ দেখলেই তো মনে করি যেখানে আমি ফজর করি, তারাবি পড়ি 20 দিন পর্যন্ত, এখানেই তো দেখতেছি। আগের যুগে চিঠি পড়াইতে 2-4-5 মাইলও হাইটা যেতে হইতো। যাত্রাবাড়িওয়ালারা বাবা মতে বোঝান, চিনি আমরা যাত্রাবাড়ি। আমি বড় হয়েছি তো ঢাকা শহরে, যাত্রাবাড়ি কি চিনি না? হ্যাঁ, আমার ওই দিনও মনে আছে কান্দের লঙ্গি আর আমি ঢাকা শহরে করতেছি। ওই দিনও মনে আছে, কেন কেউ কিছু কইতো না, বাচ্চা তো কি করবো, ঠিক না? হ্যাঁ, যেটা বুঝাইতে চেতেছি ভালো মতে বুঝা কাজের মহত্ব আমাদের কাছে নাই, গুরুত্ব আমাদের কাছে নাই। থাকলে একটা প্রশ্ন আমাকে কেউ দেখায় দেখ যে আজ পর্যন্ত কোনো মুফতিকে কেউ প্রশ্ন করতে যে আমি মুসল্লি, হাফেজ তারাবি পড়ায়, আমি ওকে কিছু দিতে পারি কিনা। আর এটা পত্রিকায় ছাপানো হয়েছে, মিডিয়ায় আছে, আজ পর্যন্ত নেই। শুধু আছে কি হাফেজ নিতে পারবো কিনা, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশে উল্টাটা প্রশ্ন করে, সিধাটা করে, প্রত্যেকে জানি বাহির হয়ে গেছে। 10 দিন তো পার হয়ে গেল। দ্বিতীয় ছিল সারা রাত্র, দ্বিতীয় লাইনের যুদ্ধ তারাবির থেকে শুরু হয়, সেহেরির থেকে, ইফতারির থেকে শুরু হয়, সারা রাত্র পর্যন্ত, সেহেরি পর্যন্ত এই যুদ্ধে লেগে থাকে। এটা ছিল দ্বিতীয় লাইনের ইবাদত, বন্দেগি, জিকির, আসকার, দুরূদ। সারা জীবনের দুরূদ পড়েন না, আমি লিখি না, ইমাম কর্তুবী লিখছেন, যার যত বড় দুরূদের গাট্টি হবে তার পুলসিরাত পার হওয়া অত সহজ হবে। আল্লাহর রাসূল দুরূদের গাট্টি দিয়া উম্মতকে পুলসিরাত পার করায় দিবে। এই জন্য এক রিওয়ায়াতে আছে এই উম্মত সিধা জাহান্নামে যাবে না। পুলসিরাতের 2 পাশে কালা লিব বলে হাদিসের শব্দ, কালা লিব ডালের মতো আছে, ওইটা ধরে ঝুলা থাকবে আর অপেক্ষমান থাকবে ওর দুরূদ আছে কিনা, আল্লাহর রাসূলের উপরে দুরূদ করছে কিনা। যদি দুরূদ থেকে থাকে তো দুরূদ ছুটতে ছুটতে আসবে, আয়েশা ওকে পুলসিরাতের উপরে উঠায়া দাঁড় করাবে আর দুরূদ নিজের প্রটোকলের মাধ্যমে পুলসিরাত পার করাবে। রমজানে একবার পড়লে 1000 বার পড়া হয়। সারা জিন্দেগির দুরূদ পড়া ফেলতে পারেন 30 দিন, এত বড় গাঠি বানাইতে পারে। তো দেখছে দ্বিতীয় রাত্রটা কাটবে ইবাদতের মধ্যে, ইবাদতের যুদ্ধ, আমলের যুদ্ধ। এই জন্য আমি মনে হয় বলছিলাম একবার, এখানে বলছি কিনা জানি না, যে আকাবেরদের রমজান দেখে বাংলায় পাওয়া যায় 80 পৃষ্ঠা। আল্লাহওয়ালারা রমজান কিভাবে কাটাইছে, রাত্র কিভাবে,
ঘরের ভিতরে চাট বানান, সবাই মিলা করেন, খান, দান এটিও করেন। ঘরের মানুষগুলা মিলা করেন, সবাই মিলা করেন। চার আর সবাই চা খাইতে থাকেন আর এগুলো করতে থাকেন সারা রাত সেরই পর্যন্ত। আছে দুনিয়া এখনো কিছু লোক আছে, আমাদের দেশেও কিছু লোক আছে, গরিব আছে বেশি, যারা রাত্র কাটায়। বহু দেশ আছে রাত্র কাটায়। আমার সাথে চলেন, আমি দেখাবো। ওরা ইফতারির সময় মসজিদে ঢুকে, সেহেরির সময় বেরোয়। এর আগে কাউকে আপনি বাহিরে পাবেন না, এমনকি ওই দেশের শাসককে পর্যন্ত পাবেন না, বিশেষ করে রমজান মাসে। আমি অতিরঞ্জিত বলতেছি না, আমি ওই দেশে সফর করে বলতেছি, একবার না একাধিকবার যায় বলতেছি, সাক্ষাৎ করে বলতেছি। ওকেও মসজিদে পাবেন। জিজ্ঞাসা করবেন তোমার দেশের শাসক কই, কয় মসজিদে। যেমন জিজ্ঞাসা করছে আমিরুল মোমিনিন কয় কই মসজিদে, খুঁজা কয় মসজিদে নাই, তাইলে জানি না কই আছে। আমরা তো খুঁজলে মসজিদেই খুঁজি, পাইলে মসজিদেই পাই, পাইলে। ওই দৃষ্টান্ত এখনো দুনিয়া আছে, তো সাধারণ মসজিদে না, ওর বাড়ির মসজিদেই ও বসা আছে। ইফতারির সময় ঢুকছে, সেহেরির সময় বের, এর আগে বেরোবে। পুরো মসজিদ বড়, মহিলাও আছে পুরুষও আছে, মহিলার জায়গায় মহিলা বড়, পুরুষের জায়গায় পুরুষ বড়। চলেন দেখায় নিয়ে আসবো। গরিব মানুষ, গরিব দেশ, যা মিলছে ইফতারিতে সবাই মসজিদে বইয়া বাকযোগ করে খাইছে, সেহেরি পর্যন্ত ইবাদত করে। আমরা যদি এরকম, তো দ্বিতীয় যুদ্ধ ছিল আমাদের, সারা রাত্রটা ইবাদতে কাটায়, জিকির, তাসবিহ, তাহলিল। বলেন আল্লাহ রসুল করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রসুল পুরা রমজান মাসে কখনো বিছনায় পিঠ লাগাইতেন না। আরেকটা আজীব কথা, আল্লাহর আয়েশা আম্মা জান বলতেছেন, রমজান আসলে যেন আল্লাহ রসুলের চেহারা এরকম হতো, উনি যেন আমাদেরকে চিনতেনই না, চিনতেন না, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, চিনতেন না। হ্যাঁ, আমাদের সব প্রয়োজন মেটাইতেন, কিন্তু ভাবভঙ্গি এরকম যে আমাদেরকে। আর তৃতীয় ছিল, তৃতীয়, আল্লাহ যাকে যতটুকু দিছে, যাকে যতটুকু দিছে, আল্লাহ যাকে দেন নাই তার উপরে সাধ্যের চেয়ে বেশি, সাধ্যের চেয়েও বেশি, সাধ্য অনুযায়ী না, সাধ্যের চেয়েও বেশি। কেন আল্লাহ রসুল যেটা করতেন, হাদিসে যেটা পাওয়া যায়, আল্লাহ রসুল কারিহিল মুরসালা, তুফানকে পর্যন্ত হার মানায় দিতেন রমজানের দান, খয়রাত, সাদকাতের দিক দিয়ে, সহযোগিতার দিক দিয়া, সহমর্মিতার দিক দিয়া আল্লাহ রসুল হার মানায় দিতেন। এই জন্য ওলামা লেখছেন, তৃতীয় উচিত ছিল আমাদের, তৃতীয় যাকে যতটুক সমর্থ দিছে। কিন্তু এই মজমায় তো একজন নাই মনে হয়। রমজানের আগে আসছিলাম, তখন বলছিলাম কি না জানি না, একজন আছে না কোন মজমায়, বলবো? রাগ হয়ে যাবেন না তো, বলবো? রমজান আসার আগে এখানে একজনও পাওয়া যাবে না যে আমি সহযোগিতা, সহমর্মিতা, হ্যাঁ, দান, খয়রাত, সদকা, যাকাত না, যাকাত ভিন্ন জিনিস, এটা এক্সট্রা, ওভার টাইম যেরকম করে, এটা ওভার হিসাবে, যে আমি এই 2000 টাকা বাজেট করছি রমজানে, এটা আমি কোনো সহযোগিতার সুযোগ পেলে ওকে সহযোগিতা। রমজানের আগের থেকে এরকম কোনো বাজেট করছেন তো? ইচ্ছা করলে আপনি 500 টাকাও করতে পারেন। 500 টাকা দিয়ে আমি কোথাও ইফতারি দিই, 500 টাকা,
100 টাকাও করতে পারতেন, 5 টাকাও করতে পারতেন। আপনি বলতেন এটা করলে কি হতো, কইরা দেখতেন কি হয়। আজকে নাহলে আমি বুঝাইতে পারবো না, কালকে তো বুঝাইতে পারবো, কালকে তো আপনি সচক্ষে দেখতে পারবেন এই বাজেটে কি হলো আপনার, এই ব্যয়ে কি হলো আপনার। কেন আপনি 5 টাকা দিয়েও তো 1 গোট পানি কিনতে পারতেন, 1 ডোক পানি পারতেন না, পারতেন না? হ্যাঁ, বুঝেন না মনে হয়, পারতেন না? হ্যাঁ, কিন্তু 1 ডোক পানির বিনিময়ে তো জান্নাত মিলে। আপনি তো ইচ্ছা করলে জান্নাত নিয়ে নিতে পারতেন। কিন্তু এই জন্যই বলছে তৃতীয় ছিল, আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছে। এই জন্য উচিত ছিল, আমাদের দেশে নাই, উচিত ছিল ধনীরা রমজানের আগে গরিবদেরকে বুট দেওয়া, মহল্লা ভিত্তিক গরিবদেরকে টোকায় টোকায় মহল্লার ধনীদের উচিত ছিল যে এই বছর তোমরা আমাদের বুকিং এ সারা রমজান আল্লাহ আল্লাহ করবা, তোমাদের দায় দায়িত্ব আমরা নিলাম, সাধ্য অনুযায়ী যতটুকু পারি এতটুকু তোমার ঘরে পৌঁছাবো, তুমি আল্লাহ আল্লাহ করবে। কেননা আমি আল্লাহ আল্লাহ করলে কবুল হতেও পারে নাও হতে পারে, তোমাকে দিয়ে যখন করাবো তো তোমারটা কবুল হোক আর না হোক আমার ভাগ্যেরটা কবুল হবে 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 হবে, এটাতে কোনো সন্দেহ নেই। যেমন কৃষকের খেতে ধান হোক আর না হোক, ফসল হোক আর না হোক, মজদুর প্রত্যেক দিন বিকাল বেলা নগদ পাওয়া যায়, ঠিক না? না মনে হয় বুঝাইতে পারি না। মজদুর বিকাল বেলা কৃষকের গোলায় ধান আসুক আর আসুক। উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল। আমাদের দেশে কয়জন, কোন মহল্লায় কয়জন বিত্তশালী পাবেন যে 2-4 জন গরিবের ঘরে গিয়া কানে কানে বইলা দিয়ে আসছে এই মাসে যেন রিক্সা লয়া বাইরেতে না দেখি, এই মাসে যেন অটো লয়া বাইরেতে না দেখি, এই মাসে যেন মজদুরি করতে যেতে না দেখি। দায় দায়িত্ব নিয়ে নিলাম, তুই শুধু তোর গড়ালা করে লে আল্লাহ আল্লাহ করবি, তুইও কামাবি, তোর উসিলায় আমিও কামাবি। কিন্তু কয়জন মহল্লার বড় লোকরা করছে? উচিত ছিল, উচিত উচিত ছিল, আপনার সমর্থ অনুযায়ী উচিত ছিল আপনি একজনকে বুক করেন, একজনকে মোস্তাগনি করেন। মোস্তাগনি বুঝেন? হয় একজনকে মুখাপেক্ষিতার ভিতর থেকে বাইরে করে দেন, আল্লাহ আপনাকে আখেরাতে সব মুখাপেক্ষিতার থেকে বাইরে করে দেন। আফসোস কিন্তু আমরা করতে পারি। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, মাত্র প্রথম পর্ব চলে গেছে, চলে গেছেই বলা যায়। যতটুকু ভিতরের পয়দা করা দরকার ছিল পাওয়ার, যতটুকু ইন্ধন দেওয়া দরকার ছিল, যতটুকু ফুল নেওয়া দরকার ছিল ততটুকু আমি নিলাম। সামনে আছে রহমত, মাগফিরাত, তারপরে নাজাত। এই জন্য মেরে দোস্ত, এক রোজা দিয়ে আল্লাহ আমাদেরকে আটকায় দিতে পারে। এই জন্য কথা শুরুটাই ছিল চোখের পানি দিয়া ঝরানোর পরেও যেটা পাওয়ার কথা ছিল, মেলা আল্লাহ রসুল 2 মাস আগ থেকে সাহাবাদেরকে সতর্ক করতেন, 2 মাস আগ থেকেই বলতেন আসতেছে আসতেছে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত আছে, তিনি লম্বা জিজ্ঞাসা করার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ কি আসতেছে বলেন না। অনেক সময় হয় ঘরে কোনো কথা বলতে যাইয়া বলেন না, ঠিক না? কোনো কথা বলতে যাইয়া বলে না, ঠিক না? বলতে চায় না, তো গড়া লাগু কি হয়, এমন আগ্রহ বাড়ে, এক পর্ব আসে যে ফাটাফাটি না হয়ে যায়, ঠিক না? তখন কয়া দেয়, ঠিক না? আল্লাহ রাসূল ও সাহাবাদের ভিতরে আগ্রহ পয়দা করছে। এক সময় দেখছে যে আমার সাহাবীরা সইতে পারতেছে না, বলে দেওয়া দরকার, তখন বলছে রমজান আসতেছে। হাদিসের শব্দ এটাই বোঝা যায়, আসতেছে আসতেছে, কি আসতেছে? রমজান, রমজান আসতেছে।
এই জন্য মেরে দোস্ত, এতটুকু সময় তো সব বোঝানো যাবে না। আমরা জানি না যে কত বড় জিনিস আমরা পাইলাম। কয় রাস্তায় আমাদের মেহনত করা দরকার ছিল। দ্বিতীয় আরেকটা, কোরআন আর রমজানের সম্পর্ক আমরা জানি না। কোরআন আর রমজানের সম্পর্ক, কোরআন আর রমজানের একটা সম্পর্ক আছে, বিশাল সম্পর্ক। যদি আবার কখনো সময় হয় তাহলে ইনশাআল্লাহ দেখা যাক একদিন তারাবিতে আসা যায় কিনা। ঠিক হন, রাজি আপনারা? হ্যাঁ, লম্বা সময় তো থাকে সেহরি পর্যন্ত, ঠিক না? আবার ওই সময় মুখটুক চালানো যাইব, ঠিক না? এখন তো মুখটুক একবারে বন্ধ, ঠিক না? ওই সময় মুখটুকু একটু লাড়াচাড়া যাইব, ঠিক না? সময়টুকু কাটা যাবে। দেখি একদিন তারাবির সময় আসা যায় কিনা। হ্যাঁ, চেষ্টা করতে থাকি। যদি লাল মসজিদের এলাকায় লাল লেগা যায়, গুলে লালা লেগা যায়, হ্যাঁ কি বল, লাল মসজিদ না? হ্যাঁ, যদি এলাকায় 2-4 জনের দিলের ভিতরে রং লেগা যায়, লাল লেগা যায়, লাল বোঝেন? ওটা একটা লাল আছে শব্দ, ডিকশনারিতে খুঁজলে পাইবেন। ওটা অনেক দামি, ওটা পাওয়া যায় না, কোনো জাদুঘর না, এটারই লাল কয়। আগে কইতো ব্যাঙ্গের মালিক লাল হয়, লাল, ওটার নাম লাল। ব্যাঙ্গের মালিক চিনেন? ব্যাঙ্গের মুখের ভিতরে মানিক থাকে, ওটারে লাল। আবার এসে দেখি একদিন 2-4 জন তৈরি হয় কিনা। এখনো 2টা পর্ব আছে আমাদের সামনে। হ্যাঁ, এই 2 পর্বে ওরাই আগে বাড়তে পারবে যারা প্রথম পর্বে ফুয়েল নিয়ে আনছে, ভিতরে পাওয়ার নিয়ে আনছে, ভিতরে শক্তি নিয়ে আনছে, পাথেও নিয়ে আনছে, কি বলে জ্বালানি নিয়ে আনিছে। ওরাই সামনের 2টা পর্ব আরো গতি বেড়া যাবে ওদের। প্রথম পর্ব এই জন্যই যে পরের পর্বে গতি বাড়ে। আচ্ছা, প্রথম গিয়ার কি লিগা দেয়? প্রথম গিয়ার ছাড়া গাড়ি চলে না। এখানে ড্রাইভার কেউ নাই। হ্যাঁ, প্রথম ফার্স্ট গিয়ার দিতেই হবে, নাহলে হইব না। একবারে যদি আমি 3য় গিয়ারে উঠে দিই, কয় কি? এই জন্যই প্রথম পর্ব গতি বাড়ানোর জন্য। প্রথম 10 দিন হলো গতি বাড়ানোর জন্য। এতটুকু গতি বাড়বে 3 লাইনে, বললাম না 3 লাইনে এতটুকু গতি বাড়বে যে রকেট হার বানায় দিবে। এক চোখের পলকেও জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, মাগফিরাত নিয়ে নিবে, নাজাত নিয়ে নিবে। গতি বাড়ানোর জন্য প্রথম 10 দিন ছিল ওই প্রথম গিয়ারের মতো। প্রথম গিয়ারে ফালায়া পরে গতি বাড়ানো কি, তারপরে অ্যাক্সেলেটার চাপ দিলেই খালি চলতে থাক, গতি বাড়তে থাকবে। তারপরে আর টান আর টান, ওই যে ঠিক আছে, টান আর টান, টানতে থাকো। প্রথম 10 দিন ছিল গতি বাড়ানো, কিন্তু আফসোস আমাদের গতি আরো কমে, ঠিক না? হ্যাঁ, কমে গেছে না? প্রথম তালাও তো মনে হয় বড়ে না, ঠিক না? তারাবিতে বড়ে বড়ে না, না বড়ে না, বড়ে ফজরে কিছু হয় আর কি, ঠিক না? হায় হায়, অথচ এক নফল এক ফরজের সময়। এখানে প্রশ্ন করে 20 আর 8। এখানে তো প্রশ্ন ছিল সারা রাত্র, পড়তে থাকবে আর শুনতে থাকবে। হাফেজরা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, মুক্তাদিরা দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হয়ে যাবে। হাদিসে আছে সাহাবায়ে কেরাম লাঠির উপরে ভর করে দাঁড়াইতেন। কিসের উপরে? হ্যাঁ হ্যাঁ,
এত লম্বা পড়তেন, এত লম্বা হতো, এত লম্বা কোরআন পড়তেন।